আজকে একটা রেসিপি আপনার সাথে শেয়ার করব। বাক্কা দিন ধরে ভাবছি আসলে রেসিপিটা শেয়ার করতাম, বাট টাইম অলরেডি পারলাম না। তো আজকে এই রেসিপিটা শেয়ার করব। দুইটা হান্ডি আমার বাবুর চুরে আমি আজকে ফেল করে লিছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হামিদা ফ্রম হামিদা শোয়না ব্লগ। তো সকলকে তাকরা বালা আসনি? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বালা আছি, সুস্থ আছি সবাই লইয়া। আজকে আবারও একটা আমার হাজব্যান্ডের ফেভারিট একটা রেসিপি শেয়ার করাম। যদি বালা লাগে লাইক কমেন্ট শেয়ার করবা, ফলো করবা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। আর যদি কোনো ধরনের কোয়েশ্চেন্স থাকে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবা না। আর প্লিজ 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 সবাই কিন্তু শেয়ার করবা বেশি বেশি করে। আজকে একটা রেসিপি আপনার সাথে শেয়ার করব। বাক্কা দিন ধরে ভাবছি আসলে রেসিপিটা শেয়ার করতাম, বাট টাইম অলরেডি পারলাম না। তো আজকে এই রেসিপিটা শেয়ার করব। দুইটা হান্ডি নিলাম রেসিপির লাগে। তো এদিকে পেঁয়াজ কাটলাম, আর এখন কয়টা রসুন সেকশন নিলাম। আজকে এই হান্ডির মাঝে ডাল বয়রা বিসমিল্লাহ। বাগার উগার দিলাইছি, এখন হলদি পাউডার দিব আর লবণ দিব। আর এখন জানেন নি রাইত কয়টা বাজে? নীলি নাইরো ক্লকের হান্দা তৈয়ারলো আর মাগরিবর টাইম হয়ে গেছে অলরেডি। এখন আমি এই বাগারটা দিয়া আর আগুনের আঁচটা একটু কমাইয়া পরে নামাজও যাই বলি। তো এইভাবে তাড়াহুড়া করি আর রান্না বান্না করি যেদিন কাজ থাকে। বিসমিল্লাহ। আসলে একটু রাসর মাঝে রান্না বান্না করাম, রাইত হয়ে গেছে কাজ থেকে আসার পরে। হাজবেন্ডে যেহেতু রিকোয়েস্ট করে রেখেছেন, তো এদিকে দেখো তেজপাতা, ডালচিনি, লং, এলাচ, পাঁচফোড়ন, আদা, রসুন, পেঁয়াজ, আর আমি কুকিং অয়েল দিছি 1 টেবিল স্পুন, আর 2 টেবিল স্পুন দিছি আমি বাটার ঘি, ওই যে বাটার ঘি ওইটা দিছি, আর লবণ দিছি। তো এখন আমি স্পাইস যেটা দিলাম আমি দেখাইলাম আপনারা। ধনিয়া পাউডার 1.5, জিরা পাউডার 1.5, আর একটু বেশি দিছি। আমি অল্প হইলে চিলি পাউডার দিব। এখন আমি ভালো করে একটু মাখাইয়া নেই। একটু পানি সহ আমি মেটে একটু মাখাইয়া নিলাম। আমি হলদি পাউডার আর মিক্স কারি পাউডার দিছি না। ধনিয়া, জিরা, গোয়ামরি আর মরিচ, আর জিরা আর ধনিয়া যে এটা আমার একটু রোস্টেড করা। এই তো এখন কুকারও বইল নাম। যখন কুক হয় পুরা থেকে কুকার পরে দেখাইলাম আপনারা। এদিকে আমার ডাইল হয়ে গেছে, ডাইলের বাগার আমি দিলাইলাম। আর আজকে আমি আমার মেজো বোনি যেভাবে ডাইলের বাগার দেন সেইভাবে একটু চেষ্টা করলাম দেওয়ার লাগে। তারপরে আমার মিট কারি হয়ে গেছে। এখন বিরিয়ানির লাগে চাউলটা রেডি করলাম। মিট কারি আগুন অফ করে লেবো দেখাইলাম আপনারা। এই দেখেন কালার সুন্দর হয়েছে। একটু জাল হওয়ার লাগে আমি
মরিচের পাউডার দিছি মরিচের পাউডারটা যখন চাইনি স্কিপ করতে হয়ে খাওয়া তো এখন আমি আগুন অফ করে লইলাম আর এদিকে বাগারও রেডি হয়ে গেছে কানের মাঝে যদি তেল লাগিয়ে থাকে তো এইভাবে একটু দিলেই না আর ওয়েস্ট হইল না এই তো আমার ডাল রেডি এখন আগুন অফ করে দিয়েছি ডাকিয়ে দিলাই পরে ঠান্ডা ক্লিন করবো তো ডাল নামাই লেছি এখন আমি বিরিয়ানিটা লাগি রেডি করি আর একটা হান্ডি তো সেম হয়ে গেল আর কি তো আমি মিট তো রান্ধে একবারে রেডি করে রাখি লেছি এখন চাউলটা একটু বিরান করে নিমু তো এই হান্ডির মাঝে আমি বইলাম মাত্র 1 কেজি চাউল দিয়া আমি রান্না করাম তো এই হান্ডিটা গরম হয়ে গেছে এখনো আরো অল্প অল্প করিয়া আমি আস্ত যে স্পাইস ওগুলা আমি একটু আগে দিলাম একটু রোস্ট হওয়ার লাগে আদা রসুন হাফ দিলাম হাফ একটু করে দিব রাইসের মাঝে এখন রাইস দিলাম আমার হাজবেন্ডর ফেভারিট রেসিপিটা শেয়ার করলাম আপনারা লোকে কইয়া দিলাম তো খাবো যাইবার সময় যেন বাড়া খাইয়াইও না কোনো খানো গরু আইয়া খাইবা রাখতে কাজ শেষে এখন দেখা যাক তো 4-5 মিনিট আমি একটু রাইসটারে নাইরা সাইরা লাল করে বিরান করে নেই আর 4-5 মিনিট পরে যে এক্সট্রা আদা রসুন রাখছি ওগুলা দিলে 3 মিনিট পরে আমি এই আদা রসুন ওগুলা আবার দিলাম আর মাঝে আমার চাউলগুলা সুন্দর একটা গ্রান বানাইছে আর একটু কুক হয়ে যায় আর বেশি লাড়া লাগতো না বিরান করা বেশি লাগতো না ফ্রোজেন আর কয়টা কাঁচামরিচ দিলাম ওকে এখন আমার সব কারিগুলো আমি দিলাম মশলা
রান্নাগুলো একটু দইয়া দিলাই তাহলে একটু নাড়াচাড়া করিলাই। পানি আমার যতটুকু দরকার আমি দিলাইমু। তো আমার আখনিটা রান্না শেষ, এখন আমি দেখাইলাম। স্টিল গরমের মাঝে রয়েছে, তলেদি ফায়ার আছে দোয়া। ওই দেখো কা মাশাআল্লাহ কত সুন্দর। আর বাংলাদেশের আখনির মতন একটা গেরান হয়েছে। আর আখনিটা যে একটু জড়জড়া আবার একটু একটু সফট আর একটু জড়জড়ার দুইটা মিলাইয়া একদম সুন্দর একটা আখনি হয়েছে। আর কালার দেখানি মাশাআল্লাহ খুবই সুন্দর। আমি নিজেই নিজের কাছে শকড হয়ে গেছি যে আজকের আমার হাজবেন্ডের রিকোয়েস্টের রেসিপিটা আপনার সাথে শেয়ার করলাম, যে এত সুন্দর হইয়া হয়েছে তানোর বক্ত বালা। বাট আমি যে কইলাম আমার হাজবেন্ড কাছ থেকে ইয়া খাইবা কি কিতা আমি জানলাম না। আমার আফুই আজকে তানোর লাগি ইয়ে রোস্ট আর বিরিয়ানি বানাইছেন খাওয়ার লাগি। তো এদিকে আমিও বানাইছি, কই আজকে আমি একটু আর্লি কাছ থেকে ইচ্ছি তানরে কই আমার একটু আর্লি দিলাও, আমি আর বেশি টায়ার্ড হয়ে গেছি। আর কই বাচ্চা নিচাইনো গরম মাঝে আর বেশি রান্না বান্না কোনটা নাই, তো কই তোমার বিরিয়ানিটাও বানাই দিমু আর তারারেও একটু টাইম দিলাইমু। তো এখন দেখা যায় আমার আফুই বুঝেন তান্ডে রাতকের দাওয়াত দিলাইছেন খাস থেকে ওবাই দি গিয়া খাইলি আর আমি এখন আমার বাচ্চা তোরা লিয়া খাইলিমু। মাশাআল্লাহ এই তো দেখো কা আমার আখনি। যদি ভালো লাগে এই রেসিপিটা আপনারা অবশ্যই ফলো করবা। আমি যেভাবে স্পাইসটা দিছি এই স্পাইসটা যদি আপনারা দেন তাহলে একদম পারফেক্ট বাংলাদেশের আখনির গেরান করবো। যে শিরনিবাড়ি যে আখনি করেন তো এই আখনির মতনই গেরান হইব। আশা করি আপনারা কাছে ভালো হয়েছে। আর বাংলাদেশের বাবুরচুরে আমি আজকে ফেল করে লিছি। তো এখন আমার বাচ্চা তোরে লইয়া খাইলে মু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা। যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। আর আমার ফেসবুক পেজটা যারা নতুন ফলো করা প্লিজ ফলো করবা, শেয়ার করবা, লাইক করবা আর স্টার দিতে কিন্তু ভুলবা না। তো এখন খাওয়া দাওয়া শুরু করি গিয়া। তো এখন আমি খাওয়া দাওয়া শুরু করে লাইমু। আর এর আগে যে ডালটা আমি রান্না করছিলাম এই দেখো একদম স্টিমুরের ডাল দেখানি, খুবই মজার তারকা ডাল। তো আর একটু ঠিক হইলে আরো ভালো হইল নে। তো আমার বিরিয়ানির লগে খাওয়ার লাগি আমি একটু ঠিক আর একটু কষা কষার আছে দেখতে পারছেন। তো এখন আমি প্লেটও লই আর টেবিলও গিয়া খাই। এই তো সব টেবিলও সবাই বইছি, ডাইলর হান্ডিটা আনি লাইছি দেখানি। টেবিলও আসার পরে খাইতে এখন বেশি টায়ার্ড হয়ে গেছি, বেশি ফেটুবুকু লাগিয়েছে। আর একটু আমার বাইর দোয়া সস প্যারিসর বাইর দোয়া, তো এই সস দিয়া খাইরাম চামচ এদিকে আর এদিকে আদি। আর পরে আমার কাছে কাঁচামরিচ কতটা আইছে আমার পুরোটা ইনতে দেখো প্লেটের মাঝে কত কাঁচামরিচ দিছ। আমি চাই তুমি চাও তে খাও। বিসমিল্লাহির রহমানির রহিম। trouble in my hand. ওয়াও খুব মজা। যে মজা হয়েছে নি রে। হ্যাঁ সাই মজা হয়েছে নি। যে মজার একটা আপনি হয়েছে। তখন আমরা খাওয়া দাওয়া শেষ করি লাই বালা তাকুকা দেখইব নেক্সট আর কোনো ভিডিওতে। নেক্সট আর কোনো দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।